এই জায়গাটাও দেখতে অসম্ভব সুন্দর লাগে, ডেকোরেশনটাই ওরকম ভাবে করা, আর টোলগুলো দেখতেও ভালো লাগে না। তো ফাইনালি গাইজ আজকে ভিডিওর টপিক তোমরা ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো, তবু আর একবার বলে দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর টু বহরমপুর বাই রোড। তো চলো বেশি কথা বলবো না, বাকি কথা তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপেই হবে। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার মোটো ব্লগিং সেট আপ পুরো রেডি। তো চলো ওটা পরে 12 হাজার। তো ফাইনালি গাইজ আমি কমপ্লিটলি মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ মাই লুক। আর চলো যাওয়া যাক, বাকি কথা বাইকে বসে হবে। আর এখন ঘড়ি কাটায় বাজে 11:59, মানে 12টা বেজে গেল। তো চলো লাইট বন্ধ করে দিয়ে এখন যাই। আর ওখানে প্রচুর বাইকাররা তো আসছে, তাদের সাথেও মিট আপ করা হবে। দিস ইজ মাই বিস্ট, চলো যাওয়া যাক। আর আগে তোমার আমার একটা ফ্রেন্ড আছে, ওকে পিক আপ করবো, দেন একসাথে যাব। তো এখানে দেখতে পাচ্ছ ও দাঁড়িয়ে আছে হিরো মার্কা লুক নিয়ে। আহো আর এই সেই আমাদের গ্রামের রাস্তার অবস্থা ভালো হবে না ভাই, বর্ষা চলে যাবে, রাস্তা খারাপ, রাস্তা যাবে না। আজকেও অনেকটা মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, দেখা যাক কতদূর পৌঁছাতে পারি বৃষ্টির আগে। তো একবার আবহাওয়ার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম অবস্থা হয়ে গেছে, তোমার হাওয়া হচ্ছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার হয়ে গেছে। আর বহরমপুর এখান থেকে তোমার অলমোস্ট 80 কিলোমিটার মতো হবে হয়তো, তো ভালো টাইম লেগে যাবে আমাদের। আর বৃষ্টি চালু হয়ে গেছে, এখন আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে, না তো পুরো ভিজে যাব আমরা। দাঁড়ানোর এরকম কোনো জায়গা নেই, মাঠের মাঝখানে এরকম বৃষ্টি চলে আসলো হঠাৎ, ভিজেই যাবো আজকে পুরো। তো চলো আগে কোনো দাঁড়ানোর জায়গা পেলে ওখানে দাঁড়ানো হবে। নাম 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 তো এখানে আমরা একটুখানি দাঁড়াই, তারপর তো দেখতে পাচ্ছ কেমন জোরে বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টির আগে থামুক, তারপরে দেখি কতক্ষণ হয়। যা মেঘ, মনে হচ্ছে না বৃষ্টি থামবে। আর এদিকে এর অবস্থাটা তোমরা চেক করো। তো ফাইনালি আমাদের বৃষ্টি অনেকটা কম হয়েছে, ওই কারণে আমরা এখান থেকে আবার বার হয়ে চলে যাব, নয়তো অনেকটা লেট হয়ে যাচ্ছিল। আর গাড়ির অবস্থাটাও অনেকটা খারাপ, ভিজে গেছে পুরো। তো চলো যাওয়া যাক, এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম তেলেপুর ঘাট দিয়ে যাব, কিন্তু তেলেপুর ঘাটে গেলে প্রচুর কাদা হবে রাস্তায়, ওখানকার রাস্তাটা অনেকটা ভালো না, আর যে ঘাটটা রয়েছে ওটা অনেকটা উঁচু, তো ওখান থেকে ওঠাও সম্ভব না এখন বৃষ্টির সময়। তো আমরা ওর পাশে একটা ঘাট রয়েছে, যেমন তোমার পুকুরিয়ার ঘাট, ওই ঘাট পার হব, যেন আমরা ধুবুলিয়াতে পৌঁছাবো। তো ফাইনালি আমাদের নৌকা চলে এসছে, দেখি এবার ওঠা যাক। ব্রেক মারলেই অবস্থা খারাপ এইসব জায়গায়। চলো, তো এখন আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে ধুবুলিয়ার টিবি হসপিটাল, এখানটায় ছিল আগে, এখন বন্ধ হয়ে গেছে। কিছু আগেকার অনেক কাহিনী আছে এর পিছনে, যারা জানে অবশ্যই তারা জানবে, আর ধুবুলিয়ার আশেপাশে যারা আছো তারা অবশ্যই চিনতে পারবে জায়গাটা। এই যে এগুলো সব আগে ধুবুলিয়ার হসপিটাল ছিল, তোমার টিবি হসপিটাল, এখন বন্ধ হয়ে গেছে।
দুটো দুটো 5 বাপরে এক্ষুনি গেলাম। আর এবার কাদা টাদা রাস্তার খারাপ কোনো প্রবলেম হবে না। আবহাওয়াটাও ভালো আছে। চলে একটু বাইকটা একটু ভাগিয়ে রাস্তাটা কভার করা যাক, নয়তো অনেকটা বেলা হয়ে যাবে ওখানে পৌঁছাতে। হ্যাঁ, বেশি দূরে চালানো যাবে না, বৃষ্টি ভেজা রাস্তা তো। তোমার এরকম 70-80 স্পিডে মানে মেনটেন করে আমরা যাব। আর ভিউটা চেক করো, মেঘলা মেঘলা আবহাওয়া আর এরকম তোমার রোড সাফ সুতরা। ও ফিলই একটা আলাদা লাগে এরকম রোডে তোমার বাইক রাইড করতে। তো এই যে হাইওয়ের সাইড দিয়ে এরকম গাছগুলো লাগানো আছে, কতটা সুন্দর লাগছে তোমরা একটু চেক করো। মানে রাস্তাটার সৌন্দর্য পুরোপুরি এই গাছগুলোর জন্য আরো বেড়ে যায়। তো আগে একটা চায়ের দোকান রয়েছে, চলো একটু চাটা খেয়ে তারপরে আবার বার হওয়া যাবে। তো আমরা চাটা খেয়ে এখন বার হয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের দিকে। তো এখনো এক ফুট করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখনো পুরোপুরি থামলো না, আর মনে হচ্ছে এরকমই হতে থাকবে। আর এরকম বৃষ্টি হলে পরে রাইড করাটা অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ ভিজে যাচ্ছি পুরো, আর রেনকোটটা আনা হয়নি। তো ফাইনালি আমরা টোলে পৌঁছে গেলাম। আর এই জায়গাটাও দেখতে অসম্ভব সুন্দর লাগে, ডেকোরেশনটাই ওরকম ভাবে করা, আর টোলগুলো দেখতেও ভালো লাগে। রাস্তার মাঝখানে এরকম মানে কি আর বলবো, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। আর দাদারা এখানে ফুল বিক্রি করছে। এই জায়গাটা ভিউটা একটু চেক করো তোমরা। আর বৃষ্টি চলে এসছে বন্ধুরা জোরে, এখন কোনো জায়গায় দাঁড়াতে হবে, নয়তো পুরো ভিজে যাব। সামনে কোনো দোকান দেখে দাঁড়াবো। তো এই জায়গাগুলো একটু চেক করো গাইজ, এদিকে মনে হচ্ছে যেন 1 ফুট পরিমাণে তোমার বৃষ্টি হয়নি, আর ওদিকে অত জোরে বৃষ্টি হয়ে গেল। তো ফাইনাল গাইজ আমরা পৌঁছে গেলাম এখন দেবগ্রাম, আর এটাই হচ্ছে তোমার নদিয়ার শেষ সীমানা। এরপর আমরা মুর্শিদাবাদ ঢুকবো, মানে মুর্শিদাবাদে এন্ট্রি করব। আর এটা এখন নদিয়ার মধ্যে আছি, বাট আর কিছুক্ষণ গেলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পৌঁছে যাবে। তো তোমরা একটা জিনিস দেখো, এই যে বাইকটা আমি বাড়ি থেকে কেবলই ধুয়ে বার করে নিয়ে আসলাম, আর আস্তে আস্তে কি অবস্থাটা তোমরা একটু চেক করো, পুরো কাদায় লোড বাইকটা। আর এর অবস্থাটা একবার চেক করো, পেছন দেখা, পিছনের অবস্থাটা চেক করো। তো চলো বাইকটা আগে থেকে ধুয়ে নেব, আমরা আবার তোমার কিছু শর্টস করব, তো ওটার জন্য বাইকটা ধুতে হবে। তো আগে কোনো গ্যারেজ পেলে বাইকটা ধুয়ে দেন আমরা বার হব। চলো দেখি আগে কোনো গ্যারেজ পাওয়া যায় কিনা। ফাইনালি গাইজ আমরা প্রায় তোমার 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম পলাশিতে। আর এখান থেকে তোমার অলমোস্ট 20 কিলোমিটার মতো আমাদের আর বাকি আছে, তারপরে চলে যাব আমরা বহরমপুর বাইপাস। তো চলো যাওয়া যাক, দেখি কতটা টাইমের মধ্যে পৌঁছাতে পারি। তো এখান থেকে দালকোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার, মানে বহরমপুর যে বাইপাসটা ওটা এখান থেকে 7 কিলোমিটার বাকি আছে আর। তো এই জায়গাটার ভিউগুলো চেক করো। এই রোডটা আমার খুবই ভালো লাগে, কারণ এই যে ইউনিক কিছু চিহ্নিত করা আছে, আর এই ব্রিজটাও অনেকটা বড় লম্বা ব্রিজ, তো ওই কারণে একটু ভালো লাগে। তো চলো এখানে আমরা কিছু রিলস वगैरह শ্যুট করব, দেন তারপর আবার বার হওয়া যাবে। আর বাইকটা ওই কারণে ধুয়ে নিলাম একটু, আর এখন তো পুরো চকাচক হয়ে গেছে আমার বাইক।
তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস। তো চলো দেখা যাক কেমন কি ক্রাউড রয়েছে এখন। তো এখনো দেখা যাচ্ছে সেরকম ভিড়ভাড়টা হয়নি, না না এসছে, ভালো ক্রাউড আছে, ভিতরে আছে। আর এরিয়াটা দেখতে পাচ্ছ কতটা মানে অনেকটা জায়গা নিয়ে এই এরিয়াটা। আর এটা হচ্ছে টোটালি তোমার এই রেস্টুরেন্টের পার্কিং। এই যে বহরমপুর এই ধাবাটার তোমার পার্কিং, আর এতটা এরিয়া জুড়ে তোমার পার্কিং। আর এখানটা দেখতে পাচ্ছ ছেলেপেলে কেমন উইলি মারছে। তো চলো বাইকটা পার্কিং করে তোমাদের দেখাচ্ছি কতটা দেখাতে পারি। তো উইলিটা একটু চেক করো গাইজ। মিলিটা চেক করো, মারাত্মক লেভেলে রয়েছে। মিলিটা দেখতে পাচ্ছ কেমন। সো মিলিটা একটু চেক করো দাদার। দাদার উইলিটা চেক করো, কতক্ষণ ব্যালেন্সটা চেক করো। তো আমরা এখন হাই রোডে চলে এসেছি। টার্ন করে দেখো, এক পায়ে ব্যালেন্সটা দেখো প্লিজ দাদা। দাদার আইডিটা মেনশন করে দেবো আমি, তোমরা সবাই ফলো করে দিও। তো চলো আসছি। না তো রাত হয়ে যাবে অনেক। তো চলো গাইজ আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা একটু লেট করে ফেলেছি বলে এখানে অতটা তোমার বাইকাররা ছিল না, ওদের টাইম আপ হয়ে গেছিলো। এখানে লিমিট থাকে টাইমের, যেমন তোমার 4টে অবধি লিমিট ছিল। তো 4টের মধ্যে তো আমরা আসতে পারিনি, 4টের বেশি বেজে গেছিলো। তো ওই কারণে সেরকম কোনো শ্যুট নেওয়া হয়নি। আর একজন ওখানে মানে পড়েও গেছে ওর মধ্যে, তো ওই কারণে একটু তাড়াতাড়ি ওদের স্টান্ট করা শেষ হয়ে গেছে। তো এই দাদা ভাই ছিল ওখানে, তো দাদাকে বললাম চলো আমরা তো একটা ভিডিও করি, তো তুমি একটা আমাদের স্টান্ট মেরে দেখাও, আমার যে কটা তোমার দর্শক আছে যতটা, তো দর্শকরা দেখবে একটু। তো দাদা স্টান্ট করলো, তো অসাধারণ ছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে নেক্সট টাইম কোনো ব্লগ করলে সেটার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে।